গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে আমরা চললাম, আমরা বলতে মেম আর অর্ণবে চলছে। ওরা এখন টোটোতে যাবে, দিদি আসছে কানাইপুর থেকে। তো দিদি, মা আর মেম একসাথে যাবে। তোমাদেরকে পরশু দিনকে বলেছিলাম যে ব্লগে যে মামার ছেলের বিয়ে। তো আজকে হচ্ছে বিয়ে, কালকে হচ্ছে কনেযাত্রী, বউ ভাত রাত্রেবেলায়। তো আজকে আমাদের আমাদের লোকালেই হচ্ছে বিয়ে, আর আমরা যাব আকুন্দি। আর মা দাঁড়িয়ে আছে তালাপাড়ার ওই মাথায়। তো ওখান থেকে ফোন করেছিল যে পুলি লোকপাড়াতে চেপে পড়েছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। তো আমরা একটু আগাতে যাচ্ছি। তো এরপরে এই পাশের জমিটাতে ধান লেজাতে হবে এসে। তো জানি না, ধান লেজাতে হবে, তারপর আমাকেও যেতে হবে। আমি যাব ওই 12টা সাড়ে 12টার দিকে যাবো, দিয়ে আবার বিকালবেলাতে আসতে হবে, কারণ ছাগল গরু আছে, এগুলোকে আবার ভরতে হবে। তারপরে রাত্রেবেলায় বরযাত্রী আছে। তো আমি তো যাবো বেশ হিরো হয়ে। তো আমার মাসির ছেলেগুলোও চলে এসছে, ফোন করেছিল। তো বলছে, টোটন বলছে যে তাড়াতাড়ি আয়। মানে একটা কথা, আমরা যখন আগে ছোটোবেলায় মামার বাড়ি যেতাম তখন তো ফোন ছিল না। আমার মা, তারপরে আমার চারটে মাসির মধ্যে দুটো মাসি মারা গেছে আর দুটো মাসি আছে। তো যে মাসি হয় সে প্রার্থনা মাসি, বরটিয়া বাড়ি। তো আমরা যখন মামার বাড়ি যেতাম, ওরাও বেশ সেই সেই দিনে কিংবা সেই দিন বিকেলে সকালে একসঙ্গে বেশ পৌঁছাতাম। কীভাবে পৌঁছাতাম মারা কীভাবে বলে রাখতে চাই না, কিন্তু তখন ফোন ছিল না আমাদের। তো আমি এটা ভেবে অবাক হয়ে যেতাম। তো আমি যতবার যেতাম মাকে বলতাম যে মা টোটনটা আসবে, মা টোটনটা আসবে। তো মা বলতো আসবে। তো আমি যেয়ে দেখতাম হ্যাঁ সত্যি এসেছে। তারপরে শ্যামল আছে, মানে আমাদের বেশ কি, আমি মামার বাড়ি গেলে বেশ আমরা চার ভাই একসাথে খুব মজা করতাম। তো গাইস, আবার মামার বাড়ি যাবো, তো ওখান থেকে তোমাদেরকে বিয়ের বাড়ি ব্লগ দেবো। তো বাই বাই, টাটা, আবার পরে কথা হবে তোমাদের সাথে। হ্যাঁ ঠাকুমা আসছে। না না, এইখানে ওই যে টোটো দাঁড়িয়ে আছে। বেশ ঠিক আছে।